नमस्कार आमी सुचिस्मिता सुचिस्मिता सात ग्यालारिते तोमादेर सबाइके स्वागत जानाई। आज के कालो रंगेर ब्लाउजेर उपरे एकटा हैंड पेंटेड फैब्रिक टिউটোরিয়াল निये चले एलाम। ब्लाउजटार बैक साइडे काज होच्छे एबं जेमनटा आमी प्रत्येक भिडियोतेई बोले थाकी एकटा कार्डबोर्ड अवश्यई काज करार आगे नीचे निये नेबे। सेटार यदि ना थाके ताहले तोमरा पेपारो यूज करते पारो। तारपरे हालका करे पेंसिल दिए स्केच करे निते हबे। एखाने आमी एकटा राउंड करब, कम्पास यूज करेछि तार जन्य। आर जे पेंसिलटा यूज करेछि सेटा होच्छे सादा रंगेर ग्लास मार्किंग पेंसिल। एकई भावे द्वितीय राउंडटाओ करे निচ্ছি। डिजाइनटा केमन होबे तार उपरे निर्भर करछे तुमी एखाने किभाबे राउंड करछो, कटा राउंड करछो। এই ক্ষেত্রে আমি দেখো একটা থার্ড সার্কেলও করছি এবং সেটা কিন্তু খুবই হালকা ভাবে। কেন এই থার্ড সার্কেলটা করলাম সেটা পরবর্তীতে তোমরা বুঝতে পারবে। আমার চ্যানেলটি আজকে যারা প্রথম দেখছো তাদের উদ্দেশ্যে বলবো, এই চ্যানেলে তোমরা হাতে আঁকা বেশ কিছু টিউটোরিয়াল পাবে। সাধারণত ফেব্রিক পেন্টিং এর টিউটোরিয়ালই আমি শেয়ার করে থাকি এবং শেয়ার করি যারা একেবারে ছবি আঁকার ক্ষেত্রে বিগিনার্স তাদের জন্য একেবারে প্রথম থেকে কিছু টিউটোরিয়াল। তো যারা ফেব্রিক শিখতে চাইছো এবং নিজে নিজে ডিজাইন করতে চাইছো তাদের জন্য আজকে বেশ কিছুটা লেন্দি ভিডিও শেয়ার করেছি। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো, কারণ খুবই সিম্পল একটা ফুল, সিম্পল লতা পাতা, কিন্তু কালার কম্বিনেশনের উপর ডিপেন্ড করার বা কালার কম্বিনেশনের জন্য জিনিসটা কতটা সুন্দর দেখতে লাগছে সেটা তোমরা কিন্তু আগেই দেখতে পেয়েছো। এই ডিজাইনটা আমি কোথাও স্কেচ করিনি, এটা ডিরেক্ট এখানেই আঁকা। তবে আঁকার সময় একটু ভাবনা চিন্তা করে কাজটা করা হয়েছে, সেই জন্য সময় কিছুটা বেশি লেগেছে এবং প্রত্যেকটা আমি বিশেষ কিছু টাইম ল্যাপসও করিনি। তোমরা প্রথম দিকটা দেখলেই বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ কীভাবে এগোচ্ছে। অনেকে মান্ডালা আর্ট পছন্দ করো, তো যারা মান্ডালা আর্ট করতে ভালোবাসো বা এই ধরনের কাজ করো তাদের কাছে হয়তো এটা বিশেষ পছন্দের হবে। এখন তোমাদের মনে হতেই পারে যে এই তো সাধারণ ফুল লতা পাতা, এই টিউটোরিয়াল আর কি বা দেখব। তবে যেটা আমার বলার বা যেটা এখানে দেখানোর সেটা হচ্ছে এতটা সময় জুড়ে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসার কারণ সেগমেন্টস। যখনই তুমি একটা সাধারণ জিনিসকে মানুষের সামনে নিয়ে আসতে চাইছো বা নিজের জন্যই করতে চাইছো তখনই তার সৌন্দর্য ফুটিয়ে তোলার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার হাতে। তাই জিনিসটা পরপর কিভাবে সাজালে সুন্দর হবে সেটার পিছনে কিছুটা ভাবনা তো ব্যয় করতেই হয়। গাছে যতটা সুন্দর লাগে ফুল লতা পাতা, আমরা আঁকার পরে ঠিকঠাক পজিশানে সেগুলো যদি প্লেস না হয় ততটা কিন্তু ভালো লাগে না। সেই জন্য একটু ভাবনা চিন্তা করে অবশ্যই ছবি এঁকো। যারা ফ্রি হ্যান্ড পেন্ট করো বা যারা ডিরেক্ট আঁকতে চাইছো একেবারে কাপড়ের ওপর, তাদেরকে বলবো যদি তুমি কনফিডেন্ট হও দেন গো ফর ইট। যদি না হও তাহলে একটা পেপারে আগে সেটা স্কেচ করে নাও, তারপরে কাপড়ের উপর আঁকো, দেখবে জিনিসটা খুবই সুন্দর হবে। চলে এসেছি নেক্সট স্টেপে। এখানে কি রং ব্যবহার করেছি সেগুলো আর কি তুলি আমি ইউজ করেছি সেগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি। সব সময় বলি আমি রাউন্ড তুলি ইউজ করি, এগুলো সফট রাউন্ড তুলি, হার্ড ব্রাশ আমি ইউজ করি না। কোনো না কোনো সময় অবশ্যই তোমাদের হার্ড ব্রাশের ইউজও আশা করি দেখাতে পারবো। আমার উদ্দেশ্য এটাই, আমি যেটুকু জানি তোমাদের সামনে তুলে ধরা, নানান রকম ফোরাম নানান রকম মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে যারা আঁকা শিখতে ভালোবাসো বা আঁকা জিনিসটা মন থেকে খুব পছন্দ করো তারা নানান রকম জিনিসের সাথে এক্সপেরিমেন্ট করতে পারো, একটু জেনে একটু বুঝে। আমি যতটুকু জানি ততটুকু জানানোর মাধ্যমে। যাই হোক, কথা বলতে বলতে সাদা রঙটা চাপিয়ে ফেলেছি। এখানে বেস কালার আগে করে নিচ্ছি, পরে তার উপরে রং চাপাবো। আর যে রিংটা ইউজ করেছি সেটা কেন ইউজ করি তোমরা জানো নিশ্চয়ই। যদি না জেনে থাকো তাহলে আরেকবার বলে দিই, কাপড়টাকে স্টেডি রাখার জন্য যাতে জায়গাগুলো কুঁচকে না যায়। আর যে ব্রাশগুলো এখানে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 00, 0, 1 and 2।
তার থেকেও বড় ব্রাশ তোমরা ইউজ করতেই পারো, সেটা তোমাদের পছন্দ মতো বা সুবিধা মতো। এখানে আমি সরু তুলিটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করি, যাতে জিনিসগুলো খুবই সূক্ষ্ম হয়। সাদার উপরে হলুদ রঙটা চাপানোর পরেও আমি হালকা করে সাদা রঙ কিন্তু ইউজ করেছি, কিছুই নয়, এটা তোমরা প্যালেটেও করে নিতে পারো। তুমি ইয়েলোর শেডিংটা ঠিক কতটা রাখতে চাইছো সেটার উপর ডিপেন্ড করছে। আমি একটু লাইট করতে চেয়েছিলাম, তাই ওটার উপরেই হলুদ রঙের ওপরেই সাদা রঙ দিয়ে একটুখানি সামান্য লাইট করে নিয়েছি, তারপরে দিয়েছি ব্রাউন কালার। এখানে প্যালেটের আমি ইউজ তোমাদের দেখাতে পারি না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমার প্রচুর তাড়া থাকে, তাই প্যালেটের ইউজ আমি হয়তো করিও না। ডিরেক্ট মেন রঙের সাথে যে রঙটা আমি মেশাবো সেটা কাপড়ের ওপরেই মিক্সড করে নিই। সেটা এতদিন ধরে আমি কাজটা করছি, তাই আমার দক্ষতা আছে। কিন্তু যদি তোমরা প্রথম দিক বিগিনার্স হও, আমি নর্মালি বিগিনার্সদের জন্যই ভিডিও করি, তাই সবসময় বিগিনার্সদের কথা মাথায় রেখেই কথাগুলো বলি। তো যারা বিগিনার্স তাদেরকে বলবো এই জিনিসটা তোমরা কিন্তু করো না, তোমরা প্যালেট ইউজ করবে এবং যে রঙটা তোমরা করতে চাইছো সেটা আগে মিক্সড করে নেবে। যদি সেটা হালকা সবুজ হয়, যেমন ইয়েলোর সাথে এখানে আমি গ্রিন দিয়েছি, এটা একটা অন্যরকম এফেক্ট আসে, তোমরা চাইলে এটা করতেই পারো। কিন্তু যদি তোমরা একদম হালকা শেডিংটাই চাইছো এবং প্রত্যেকটা পাতায় সমান রকম শেডিং দিতে চাইছো, তাহলে সেটা কিন্তু প্যালেটে তোমরা করে নেবে। আজকে অনেক কথা বলেছি, তাই ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। লাস্টে ব্ল্যাক কালার দিয়ে হালকা করে বর্ডার বা শেডিং দিয়েছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থেকো। টাটা।